নমস্কার দর্শক বন্ধু, আমি সুমিত আর আপনারা দেখছেন শ্রেয়ান বার্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ। তো বন্ধুরা, আজকে দেখুন অনেক দিন পরে বৃষ্টি হচ্ছে, ওয়েদার খুব সুন্দর ওয়েদার। এত গরমের পরে অনেক দিন পরে আজকে বৃষ্টি হচ্ছে সকাল থেকে। তো দেখি পাখিগুলো কেমন আছে। সকালবেলা পাখির খাবার এবং জল সব দিয়ে এসেছি। তো আজকে বললাম বৃষ্টি হচ্ছে যখন, একটু দেখি পাখিগুলো কেমন স্বস্তি পেয়েছে। কদিন ধরে তো খুব হাঁসফাঁস করছিল পাখিগুলো, দেখেছি তো খুব কষ্টের মধ্যে আছে। তো অবশেষে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। আজকে সকালে প্রায় এক সপ্তাহের উপরে বৃষ্টি হয়নি। তো দেখা যাক পাখিগুলো কেমন আরামে আছে এবং তাদেরকে দেখা যাক। তুলসী পাতা দেবো বলে আসছি, তো আপনার সঙ্গে শেয়ার করি কেমনভাবে দেবো। এই যে আমার ছেলে এসছে তুলসী পাতা তুলবে। এই যে দেখতে পাচ্ছেন তুলসী পাতা গাছ আমাদের এখানে করা রয়েছে এই পাখির দেওয়ার জন্য। তো অনেক গাছই হয়েছে চারিদিকে। তো দেখুন বৃষ্টি হয়েছে সকালবেলা। তো চলুন দেখা যাক। তুমি দেবে তো তুলসী পাতা শোনা? তো চলো দেখা যাক, ছেলে তুলসী পাতা দেবে আজকে। তো পাখিগুলো কেমন আছে আপনাদের সঙ্গে শেয়ার করি। অনেকদিন কোনো ইনফরমেশান ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো একটা কাজের মধ্যে ছিলাম বলে করা হয়নি। তো আবার করা হবে ভিডিও, আবার নতুন করে চ্যানেলে কাজ করব। তো চলুন বন্ধু দেখাই পাখিগুলো কেমন আছে, এরপরে ইনফরমেশান ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন বন্ধু দেখি পাখিগুলো কেমন রয়েছে। তো এই দেখুন বন্ধুরা, প্রিন্স পাখি। তো প্রিন্স পাখিগুলো দেখুন কেমন, এগুলো সব বাচ্চা, তো বড় হচ্ছে। আর এই দেখুন বদ্রি পাখি, আলাদা করা হয়েছে কিছু বাচ্চা। তো গরমের জন্য খুব একটা বাচ্চা ব্রিডিং করানো হয়নি, খুব একটা বাচ্চার কালেকশান এখন নেই। তো অল্প করা রয়েছে বাচ্চা, অল্প অল্প হয়ে রয়েছে হাড়ে। তো খুব একটা মেডিসিন আমি ইউজ করিনি। অনেক ভিডিওতে আমি বলেছি যে গরমের সময় মেডিসিনটা যত কম ইউজ করব তত পাখিগুলো ভালো থাকবে। তো প্লেন জল বেশিটা আমরা ইউজ করেছি। তো আজকে যেহেতু সকালবেলায় বৃষ্টি হয়েছে, তো সেই জন্য আজকে ক্যালসিয়াম দিয়েছি। এই দেখুন বন্ধুরা, আজকে একটু ক্যালসিয়াম দিয়েছি জলেতে অনেক দিন পরে। তো ক্যালসিয়ামের ঘাটতি যেহেতু পাখির রয়েছে, ক্যালসিয়াম বলুন আর ভিটামিন বলুন ঘাটতি রয়েছে, শুধুমাত্র খাবার দাবার এবং সব ফুড দিয়ে আমি কোনো রকমের ঘাটতিটা মেটানোর চেষ্টা করেছি। তো পাখিগুলো তো সব পুষ্টির কিছু না হলেও একটু তো ঘাটতি রয়েছে, তার কারণ অত্যধিক গরমে এমনিতেই পাখিগুলো হিমশিম খেয়ে রয়েছে। তো তার জন্য ব্রিডিংয়ের জন্য আমি কোনো মেডিসিন ইউজ করিনি। তো তার জন্য অল্প অল্প বাচ্চা হয়েছে এবং সেই বাচ্চাগুলোই আলাদা করা হয়েছে এবং ভাঁড়েতে অল্প অল্প কিছু বাচ্চা আছে, সেগুলো দেখাবো। তো দেখুন বন্ধুরা পাখিগুলো কেমন আরামসে আছে। দেখুন অনেক দিন পরে যেহেতু বৃষ্টি হয়েছে, তো চুপচাপ বসে রয়েছে। অন্যদিন খুব ওড়াউড়ি করে, চেঁচামেচি করে। তো একদম বৃষ্টির আনন্দটা উপভোগ করছে ওরা আর কি, ওয়েদারটা টেম্পারেচারটা উপভোগ করছে। দেখুন চুপ করে আছে। আর এই পাখিগুলো বসে আছে দেখুন। তো আপনাদের দেখানোর চেষ্টা করি যে দেখুন ভাঁড়েতেও দেখুন বাচ্চা রয়েছে, কিছু কিছু ভাঁড়ে বাচ্চা রয়েছে। তো এই ভাঁড়েও বাচ্চা রয়েছে, দেখাই একটু। তো এই দেখুন ফ্রেন্ডস, এই দেখুন এই ভাঁড়েতেও বাচ্চা রয়েছে, দেখতে পাচ্ছেন। দেখুন একটু জুম করে আপনাদেরকে দেখানো যায় কিনা। দেখুন এই ঘরেতেও বাচ্চা রয়েছে ভাঁড়ের মধ্যে। তো খুব অল্প অল্প পরিমাণে বাচ্চা হয়েছে। তো খুব একটা চাপ আমি দিইনি ব্রিডিংয়ের জন্য। তো চলুন বন্ধু দেখা যাক, আজকে তুলসী পাতা দেবো বলে নিয়ে এসেছি প্রপারলি। তো দেখি তুলসী পাতাটা দিলে কেমন খায়, আপনাদের সঙ্গে শেয়ার করি। চলুন তুলসী পাতাটা তুলে আনি আগে। তো চলো সোনা, তুলসী পাতা তোলো তো। আচ্ছা ঠিক আছে, ও ছেড়ে দাও। তুলসী পাতা তোলো, কয়েকটা তুলসী পাতা তুলে নাও তো। তাড়াতাড়ি তুলবে, বৃষ্টি পড়ছে কিন্তু, ঠিক আছে? তাড়াতাড়ি, হ্যাঁ চলো তুলেছো তো। চলো এই কটা আরও তুলতে হবে। তো তুলসী পাতা কয়েকটা তুলে নিই। যে দেখুন এই যে তুলসী গাছ থেকে কয়েকটা তুলসী পাতা কালেকশান করে পাখিকে দেবো আজকে। যেহেতু ওয়েদারটা খুব সুন্দর, বৃষ্টি হয়েছে যেহেতু, তো এই সময় তুলসী পাতাটা দেওয়া খুব দরকার বলতে খুব একটা প্রয়োজন নেই যে অসুস্থ সেই কারণে নয়, কিন্তু তুলসী পাতাটা এমনিতে ওরা খায়, খেতে খুব ভালোবাসে। তো তার জন্য যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম যে তুলসী পাতাটা আজকেই দেওয়া যাক। তো দিলে ওরা খুব খুশি হবে এবং ওরা যেহেতু খেতে পছন্দ করে এবং খুব একটা শরীরের কন্ডিশন খারাপ হবে না, ওরা খেতে পারবে মন দিয়ে ভালোভাবে। তো চলুন বন্ধু, এই কয়েকটা তুলসী পাতা তুললাম, খুব বেশি নয়, এই কয়েকটা তুলসী পাতা তুললাম। তো এই কটাই দেওয়া যাক এবং গাছ অনেক রয়েছে দেখুন। তো চলুন বন্ধু দেখি তুলসী পাতা দিলে কেমন খায়, আপনার সঙ্গে শেয়ার করব। চলো শোনা দেবে, চলো। তো আমার ছেলে তুলসী পাতা দেবে বলে নিয়ে এসছে। তো চলুন বন্ধুরা দেখি, দাও। এই দেখুন বন্ধুরা, এখান দিয়ে দাও শোনা। এখানে চলে আসো, এই গেটটা আমি খুলে দিচ্ছি। এই বেরোবি না তোরা, খুব খুব ক্লোজ আসে এই পাখিটা, খুব ক্লোজ। একটু এদিক ওদিক হলেই বেরিয়ে যাবে। দাও ভেতরে দিয়ে দাও। দেখুন ফ্রেন্ডস দিয়ে দিয়েছে এবং দেখুন যেমন খেতে এসছে দেখুন।
এই দেখুন। তো তুলসী পাতা ওরা খেতে খুবই পছন্দ করে, খুব ভালোবাসে, ওই জন্য আমিও খাওয়াতে খুব ভালোবাসি। তো দেখুন ফ্রেন্ডস কেমন খেতে এসছে, সবাই মিলে একসাথে খেতে এসছে। তো আগে আমি এরকম ভিডিও অনেক শেয়ার করেছি আপনাদের সাথে, তো অল্প দেওয়া হয়েছে বলে মারামারি শুরু করে দিয়েছে। তো বন্ধুরা আরও দিচ্ছি, এখানে তুলে রেখেছি কয়েকটা পাতা। তো আচ্ছা শোনা দিও, এই দেখুন এইগুলো চুপচাপ বসে আছে, এদেরকেও মানে দিতে বলছে এরা আর কি, এদিকে চলে এসছে দেখছে। তো এদেরকেও দেবো তুলসী পাতা, এনে চলে আয় কেনে, এক্ষুনি চলে আসছে। দেখুন বন্ধুরা ওরা এতটাই পছন্দ করে তুলসী পাতা যে ওরা মানে কী বলবো, খুব পছন্দ করে খেতে। এই দেখুন নিচের পাখিগুলো দেখুন এই দিকে চলে এসছে, সব জানে তুলসী পাতা দেওয়া হবে। তো চলুন দিই, এদেরকেও দিই। তো অল্প অল্প দুটো করে ডোক আমি দিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস ওরা দেখছে, অনেক দিন এইগুলো দেওয়া হয়নি, তার কারণ অত্যধিক গরম থাকার কারণে আমি এগুলো প্রোভাইড করিনি, কারণ অসুস্থ হওয়ার চান্স থাকে। এমনিতে তুলসী পাতা শরীরটাকে অল্প হেল্প করে, ব্রিডিংয়ের জন্যও কাজ করে তুলসী পাতা। তো এরকম বন্ধুরা কেমন ওরা চলে এসেছে, তো সবাই খেতে চলে এসছে। আচ্ছা দিচ্ছি, দেখাচ্ছি। দেখুন ফ্রেন্ডস কেমন চলে এসছে দেখুন। তো দেখি এইদিকে কারা খাচ্ছে, এইটা এটা সেপারেট কেজে আছে, এরা সেপারেট করা আছে, এখানে আছে সেপারেট করা, দেখুন এদিকে রয়েছে সেপারেট করা। তো সেপারেট কেজে কিছু পাখি আমি আপাতত কমিয়ে দিয়েছি, দেখতে পাবেন যে আমি এখন নতুন সেট একটা করেছি প্রিন্সের। দেখুন যে প্রিন্স পাখির সেট করেছি। তো বৃষ্টি হয়ে আছে, যেহেতু মেঘলা ওয়েদার হয়ে আছে, তাই আলোটা ঠিক পড়ছে না, তার কারণে একটু অসুবিধা হচ্ছে, বুঝতেই পারছি, ঠিক আমি দেখাতে পারছি না। এটা প্রিন্সের সেট নতুন বসিয়েছি, এবং এপারে দেখুন যে প্রিন্সের সেট এই দেখুন 18 কামরা সেট আছে, এপারে 10 কামরা সেট আছে, এপারে অল্প অল্প করে করেছি। প্রিন্সটা একটু বাড়িয়েছি, এবং বদ্রি কিছুটা গরমের জন্য যেহেতু ব্রিডিং নেইনি, সেই কারণে কিছু বদ্রি কমিয়ে রেখেছি বা একসাথে করে রেখেছি কিছু বদ্রি, দেখুন একসাথে করে দিয়েছি। তো এইগুলো আবার পরে আবার ওইগুলোকে সেপারেট করে দেবো, ব্রিডিং তখন নেবই, আষাঢ় মাস চলে আসছে, এবং আষাঢ় মাসে আমরা সব ব্রিডিং নেওয়ার জন্য প্রস্তুতি নিই। তো সেই সময় মেডিসিন ইউজ করব, সব ফুড ইউজ করবো, এফ ফুড ইউজ করবো, এবং পাখির থেকে ভালো ব্রিডিং নেব। তো সেই কারণে অনেকদিন ভিডিও এমনিতেই করা হয়নি, ব্রিডিং প্রোগ্রেস নেই, কিছু নেই, তাই ভিডিও করা হয়নি, ইনফরমেশান দেওয়া হয়নি। আর গরমের জন্য কিছু অল্প ভিডিও আপনার সঙ্গে শেয়ার করেছিলাম, তো তারপরে আর শেয়ার করা হয়নি। কিছু ভিডিও আছে যেগুলো শেয়ার করবো রিসেন্টলি, খুব তাড়াতাড়ি। তো বন্ধুরা দেখুন প্রিন্স পাখিতে কী হয়, অ্যাকচুয়ালি প্রফিটটা বদ্রি পাখির তুলনায় অনেক বেশি থাকে, তাই প্রিন্স পাখির ওপরে বেশি ফোকাস করা হচ্ছে, যাতে প্রফিটটা বেশি পাওয়া যায় এবং বিজনেসটা ভালো করা যায়। তো প্রিন্স পাখি কী হয়, খাবার দাবার খুব কম খায়, তো তার জন্য কী হয় প্রফিটটা বেশি থাকে, এবং বাচ্চা রেশিও কিন্তু বদ্রি পাখির মতোই 3-4 করে থাকে। তো সেই জন্য এদের প্রফিটটা কমে, পাখিটা ছোটো বলে খাওয়া দাওয়াটা খুব কম, খরচাটা কম হয়, কিন্তু খাটনিটা বেশি হয়, কারণ এরা কলোনিতে হয় না, সেপারেট কেজে করতে হয়। তো তার জন্য এদের খাটনিটা একটু বেশি হয়, কিন্তু প্রফিটটা বন্ধুরা খুব বেশি থাকে। তো বদ্রি পাখির তুলনায় বেশি থাকে। তো বদ্রি পাখিরও প্রফিটটা কম না, খুব ভালো প্রফিট বদ্রি পাখিও দেয়, কিন্তু তুলনামূলকভাবে বদ্রি এবং প্রিন্সের যদি তুলনা করা হয়, তাহলে কিন্তু প্রিন্স পাখির প্রফিটটা বদ্রি পাখির তুলনায় ভালো। এবং বদ্রি পাখি কী হয়, ওভারঅল সব জায়গায় চলে, সব সময় চলে, সিজন অফ সিজন সব সময় চলে, কারণ এটা কালারফুল একটা পাখি, তো দেখতে সুন্দর, তাই এটা সবাই পছন্দ করে, সবার পছন্দের পাখি অ্যাকচুয়ালি। দেখুন তো দর্শক বন্ধু দেখুন এখানে বাচ্চা হয়েছে কিছু, এই দেখুন লাঠিটার জন্য দেখানো যাচ্ছে না, দাও ওকে দাও। এই দেখুন বন্ধুরা এখানে কিছু বাচ্চা হয়েছে, সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট বাচ্চা, অনেকটা বড় হয়ে গেছে। তো এখানে কিছু বাচ্চা হয়েছে এখানে কালেকশানে। তো উইদাউট মেডিসিনে যা হয়েছে বন্ধুরা, বলবো কি সত্যি কথা, যে উইদাউট মেডিসিন, কোনো মেডিসিন আমি ইউজ করিনি। তো এমন জায়গা লাঠিটা রয়েছে যে বাচ্চাটাকে, তো বন্ধুরা এই দেখুন এর আছে কিছুটা হলেও, আপনারা বুঝতে পারছেন আশা করি। তো এখানে কিছু বাচ্চা হয়েছে, এবং উইদাউট মেডিসিন, কোনো মেডিসিন আমি দিইনি, তো শুধু জল, প্লেন জল আর দানা শুধু ইউজ করেছি। তো দেখুন বন্ধুরা এখানে একটা বাচ্চা দেখুন দাঁড়ের ওপরে বসে আছে, মা বাবার মতো একই কালার দেখতে হয়েছে। তো কোনো মেডিসিন আমি ইউজ করিনি, কারণ গরমের জন্য মেডিসিন ইউজ করলে অলরেডি ধাড়ি পাখিগুলোর ক্ষতি হয়ে যাবে, সেই কারণে কোনো মেডিসিন ইউজ করিনি। যা হয়েছে ন্যাচারালভাবেই হয়েছে।
তো যতটাই হয়েছে তাতেই আমি খুশি, সে 2টো হোক 3টে হোক তাতেই আমি খুশি। তো যেহেতু মেডিসিন ইউজ করিনি তাই কোনো আমার প্রত্যাশা নেই যে অতগুলো করে বাচ্চা হতেই হবে, ভালো ব্রিডিং হতেই হবে। তো ধাড়িগুলোকে বাঁচিয়ে রাখতে পেরেছি এবং নেক্সট সিজন এসে গেছে, এখন আমি ভালো ব্রিডিংটা নিতে পারবো। তো বন্ধুরা দেখুন এখানেও ভাড়েতে বাচ্চা রয়েছে, দেখুন কিছু না মেডিসিন ইউজ করেও অল্প কিছু হলেও বাচ্চা রয়েছে। এই দেখুন বন্ধুরা ভাড় থেকে দেখা যাচ্ছে এখানে 4টে বাচ্চা রয়েছে এই ভাড়ের মধ্যে। তো দেখার ফ্ল্যাশ লাইটটা অন করি, এই দেখুন বন্ধুরা বাচ্চাগুলো ভালো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। কোথায়? হ্যাঁ দোকানে দেখিয়েছি, কোনো অল্প হলেও কিছু বাচ্চা হয়েছে, কালেকশান হয়েছে। তো এইগুলোর মধ্যেও কিছু বাচ্চা রয়েছে বন্ধুরা, উইদাউট মেডিসিনে যতটা হয়েছে। তো গরমের জন্য। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত, আর বেশি কিছু ইনফরমেশান নেই দেওয়ার মতো আজকের। তো আপাতত অনেকদিন পরে যেহেতু ভিডিও শুরু করেছি তাই ইনফরমেশান দেওয়ার জন্য ভিডিওটা অ্যাকচুয়ালি শুরু করিনি। তো জাস্ট দেখালাম যে বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা ভালো একটু কমেছে, ওয়েদার টেম্পারেচার, পাখিগুলো কেমন স্বস্তি পেয়েছে সেটা দেখালাম এবং তুলসী পাতা পাখিগুলোকে প্রোভাইড করলাম। তো নেক্সট যেদিন ভিডিও আবার আপলোড করব তো তখন থেকে আশা করি আমি ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব কিছু, এই গরমে পাখিগুলোকে কীভাবে সুস্থ রাখতে হয় এবং শরীরটা ঠান্ডা রেখে। তো সেরকম কিছু টিপস আপনার সঙ্গে শেয়ার করব কালকে বা নেক্সট ভিডিওর দিনকে। তো আজকের এই পর্যন্ত ভিডিও বন্ধুরা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন শেয়ার আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই সকল দর্শক বন্ধুদের ধন্যবাদ।